যারা কালেমা পড়ে নাই তারাও ফজরের পরে দৌড়ে এসে কালেমা পড়তেছে। এবার গাজীপুরের মাওনার বাইরা, আজকে 21শে নভেম্বর, তুমি আমার মাওলার দেখায় একটু দাও না। আমার আল্লাহ তো দেখায় দিছি, তুই ধনী হোস আর গরিব হোস, তোর চেহারা খারাপ হোক আর ভালো হোক, যদি তোর অন্তর দিয়ে আমি মাওলার একটা ডাক দিয়ে পাগল বানায় ফেলতে পারাস, তোর অন্তরে যদি আমার নবীর প্রেম থাকে গো, আমি বিলালের, ইথিওপিয়ার বিলাল, নাইজেরিয়ার বিলাল, ইথিওপিয়া জেলার বিলাল, রৌদ্রের ভিতরে বিলালের চেহারায় কোনো সিল মারতো না, এমন কালোর কালো, কিন্তু বিলালের আজান না দিলে মক্কা স্বাধীন হইত না। এবার কালিজার টুকরা বাইরা, এখন দেখবো কার চোখে পানি। আজান শেষ হওয়ার পরে নবী কাবাগরের সামনে দাঁড়ায় দাঁড়ায় কান্দে আর কয়, ও হারিস ইবনে হিশাম, আমার বিলালে তুমি একটু অন্যরকম ভাবছিলা। হারিস ইবনে হিশাম আগে ছিল জানোয়ার বাবা, এখন কালেমা পড়ার পরে হইছে আনোয়ার। হারিস ইবনে হিশাম কান্দে আর কয়, নবী গো, আমি আজ থেকে বুঝে ফেলছি আমার আল্লাহর কাছে সামাজিক বৈষম্যের কোনো দাম নাই। আমার আল্লাহ বেলালের কণ্ঠের মধ্যে এত মধু দিছে কোনোদিন ভাবি নাই। আমি হারেছি তো বেলালের জিহ্বার ভিতরে কটা লাগায় টানছিলাম গো নবী। আমি বিলালের কাছে এখন সরি বলবো, বিলালের কাছে আমার মাফ চাওয়ার সুযোগ কইরা দেন, বিলালের কাছে আমার মাফ চাওয়ার সুযোগ কইরা দেন। এ কলিজার যুবক মাওনার, এখন কানবি আর চিল্লাবি। জীবনে যদি কাউরে কষ্ট দিয়ে থাকোস ভাই রাজনীতির কারণে, মরার আগে একদিন একটু হাত ধরে মাফ চাইলোস, দুনিয়া আল্লাহ সব মাইনা নিবে। যদি কোনোদিন ইমামরে কষ্ট দিয়ে থাকো, লম্বার জোরে কোন হার্টের রোগ ভালো হয়ে যাবে। যুবক, জীবনে এমন একটা জিনিস পাবি সারা জীবন ভালো থাকবি, সেই জিনিসটা হলো যার ঘর সুন্দর আর দুনিয়া সুন্দর। জোরে কন। এই সভাপতি যে কোটি কোটি টাকার মালিক হোক, রাইতে একটার সময় যদি যাই দেখে বউ কোল বালিশ আর একদিক দিয়ে মোবাইল চিপতেছে, যদি কয় বিউটির মা এক কাপ চা দে, বানাই খা, কথা বল লাগে। এই কথা বললে তখন বেটার হাত খালি শুলাবে, যার কোন জায়গায় দিব, কোন জায়গায় দিব, কথা বল না কেন? বাজান, এই জন্য বিশ্ব নবী বললেন, বিবি হলো জান্নাতের নেয়ামত। যার ঘরের বিবি সুন্দর বাবা, আর দুনিয়ায় সুন্দর। একটা প্রবাসী 17 বছর 18 বছর প্রবাস জীবন কাটাইয়া দেশে আইসা দেখে, আমার বউ আমার টাকা লই আমার মামাতো ভাই লাগে, কথা বল না কেন? এত দামি দিয়ে আল্লাহর বান্দা একটা 35,000 টাকা দিয়ে মোবাইল পাঠাইছে, বিবির সাথে একটু ইমুতে কথা কবে। প্রবাসীর কপালে এতই পোড়া বাবা, সারাদিনে তো একটু সুযোগ পায় না, রাত 8টা 10টা যদি সৌদি আরবের হয়, এই দেশের হবে 12টা বাবা। ওই সময় তো নবাবজাদি হাউরির মাইয়া আর এক বেটার লাগে টিকটক করতেছে দিয়া, কথা আসতে বলে বউ হয়ে মরবা। বেডার পাঠানো মোবাইল দিয়ে টিকটক করে আর এক দামরার লগে মরবা না, ও চাষি মরবা না। খোদার কসম করে বললাম, কোরআন হাতে নিয়ে কোন মহিলা যদি স্বামীর সাথে 1 মিনিট হাসি মুখে কথা কয়, প্রবাসী বিবি, ওই মহিলা মা আয়েশার সাথে জান্নাতে যাবে। খালি দেখলাম খালি পুরুষ গোয়াজ হয়েছে, মহিলাকে কিচ্ছু হয় না আজকে। লিল্লাহি তাকবীর। আমি আমার মাদেরকে বলবো, শীতের মধ্যে আইছেন মা, বাচ্চা কাঁদতেছে, ডিস্টার্ব করতেছে, খালি ইলিয়াস রহমান জিহাদির কণ্ঠের দিকে তাকায় আছেন। এই মা আর ইলিয়াস কখন স্টেজে উঠবে? আমার ওয়াজ ইউটিউবে শুনছেন, মানুষের কান্নার রোল দেখছেন, বাস্তবে দেখে যাবেন আজকে। জীবনে আর মাওনা আসিবার হাসি, এই ইলিয়াসুর রহমান জিহাদির এলেম কালাম কিচ্ছু নাই, কিন্তু একটা জিনিস আমার অ্যাকাউন্টে ভরপুর আছে, আমার জনম দুঃখিনী মায়ের দোয়া, আমার বাবার দোয়া, আমার অ্যাকাউন্ট ভরপুর আছে, আমার মায়ের ভরপুর আছে। এই যে সভাপতির কিছু থাকুক বা না থাকুক, হয়তো বা তার বাবার দোয়া তার মাথার উপরে আছে বিধে আজকে সেও সভাপতি।
পৃথিবীতে বাবা মায়ের দোয়া ছাড়া কেউ এমপি হতে পারে নাই, কেউ মন্ত্রী হতে পারে নাই, কেউ আলেম হতে পারে নাই। তোমরা যারা দুনিয়ায় বড় হইতে চাও মা বাবার দোয়া নিয়ে বড় হইও। আল্লাহু আকবার, জোরে কত বাসান দেবার আমার দিকে তাকাও। নবী আমার মুজাকারা করতেছে, আজকের আজান কে দিবে? মসজিদে নববীর মুয়াজ্জিন তো বিলাল। মসজিদে বাইতুল্লাহর উপরে দাঁড়ায় কে আজান দিবে? আবু জেহেলের ছোট ভাই হারেস ইবনে হিশাম বলে আজকের আজান আলী দিবে, কারণ ও আমার বংশের ছেলে, কোরাইশ বংশের ছেলে, ওর গায়ে শক্তিও আছে, ও আজান দিলে অনেক দূরে যাবে। লিল্লাহি তাকবীর। আর একজনে কয় না আব্বাস দিবে, আব্বাসের আজান 8 কিলোমিটার দূর পর্যন্ত যাবে। আর একজন কয় না আর হামু উম্মতি বি উম্মতি আবু বকরিন, আবু বকর জীবনে কোনোদিন দেখলেন না জোরে একটা কথা কইতে, একটা সূরা পড়তে, কালিমামতি করে। আজকে আবু বকর আজান দেখি আর কণ্ঠ কেমন। আর একজন কয় শোনেন, সব জায়গার নাম কইছেন, প্রত্যেকটা নিয়ে ইখতিলাফ আছে সমাজে। এই মক্কায় একজনের নিয়ে কোনো ইখতিলাফ নাই, তার পয়সা খায় নাই এমন কোন মানুষ এই মক্কা বাক্কায় নাই, তার নাম ওসমান গনি। সে খুব নরম দিলের মানুষ। হায়ান উসমান, উসমানের লজ্জা বেশি। হায়া ও উসমান, উসমানের লজ্জা বেশি। অতএব ওসমানের আজান দিতে কোন, ওসমানের আজান তো জীবনে হুনিও নাই, ইমামতি হুনি নেই। নবী আমার বলে আর কি হইতে পারে? পট করে একজন বলে ফেলছে, হুজুর আপনি তো আজান কোনোদিন দেন নাই, আপনি যদি একটু আজান দেন দেখতাম আমার নবীর আজান কেমন। আমার নবী বলেন, আর এই ভাই হন তোর সিডে আয় ভাই, হন আধা ঘন্টা চাইবারা। 26 বছরের পুলা এত কন্ট্রোলিং পর কম। এই যে আল্লাহর বান্দা বয়ে রয়েছে 3 ঘন্টা আগের থেকে, উঠবি একটু খুলে রেখে তুই মস্কা পাইছি, তোর ওই রোগ আছে তো ওখানে বুঝে। আল্লাহ ওরে তুমি অলি বানায় দাও। আল্লাহ ইচ্ছা করলে ঘর মোড়াই চলে যেতে পারে মমিন সিংহের মতো। মমিন সিংহে যতবার যারে বইতে কইছি করতে করতে গেছে, কিন্তু গাজীপুরে দেখলাম আল্লাহর বান্দা যে কয়জনে বইতে কইছি ও প্রসাব গেছে গা, ওর প্রসাব 3 ঘন্টা রাইব না। দেখেন আমি কইলাম একবারে ভিতরে গেছে গা, একবারে পিঠের নিচে গেছে গা, আর আইব না। ওর মতো যারা আছো রেডি হয়ে থাও, উঠতে গেলেই এমন যাতা দিম। গাজীপুর 2013 সালে ওয়াজ করছিলাম, সূরা ইউসুফের তাফসীর। এই যে গাজীপুর জয়দেবপুর ছিলেন না, 13 সালে ওয়াজ করছিলাম, এরপর আর গাজীপুরে আসি নাই। 13 সালে ওয়াজ করার পরে আমি সূরা ইউসুফের তাফসীর করতেছি হুজুর। তা আমার তো ওঠা বসা করলে ভালো লাগে না, আমার আজ থেকে আরো 15-20 বছর আগের থেকেই। তা আমি বলছি যত সময় চান তত সময় ওয়াজ করবো, শর্ত একটা যে উঠবে লুঙ্গি টেনে ধরবে। এত লোক হয়েছিল না, লোক অর্ধেক হবে। সূরা ইউসুফের তাফসীর খুব মজাদার সূরা। তো কেবল ইউসুফের কুয়ার মধ্যে তার বাইরে ফেলাই দিয়ে গেছে, আমি কেবল মালিক ইবনে আউস রে দিয়ে উড়াইতেছি বালতি দিয়া। এর ভিতরেই দেখি একজন উঠে হাঁটা দিছে। আমি কইছি ধরছে লুঙ্গিটাই না, ইন্ডিয়ান পলিস্টার লুঙ্গি গেছে ছাতা খুলে, পাঞ্জাবি না থাকলে তো বর্ডার সবই গেছে বেটা ভাই। কি যে বিপদে পড়লাম রে বাবা। পুরো একটাই না বসাই হেলাইছে, ও এমনি ধরে রাখতে না বহে হেলাইছে। উঠলি কে লিল্লাহি তাকবীর। বাস্তব ঘটনা আপনাকে কাছে। তো যখন আমি ও বইয়া পড়ছে, ওর বহা দেখে সব ঠিক হয়ে গেছে। এখন ডর আর কেউ উঠে না যে হে কারে কইব। আর বুড়া বেটাও ঠিক হয়ে গেছে। এক বুড়ার পোষা পাইছে আধা ঘন্টা আগে। হে চিন্তা করতেছে উঠমু আর টান খামু, মান সম্মান সব যাইব গা। দৌড়তে হিসাবে চুপে রাখা যায় কিনা জানি না। আল্লাহ কত সময় হিসাবে রাখছে। আর মনে হয় বেটা পারে নাই। চিন্তা ভাবনা করছে যদি খেরের মধ্যে মারি, যদি গড়ায় আর একজনের পিছিয়ে যায় তবে 4 বানিয়ে এলো করতে আর এক বিপদ। মানে মারমু কই খেরের মধ্যে মারমু না উঠে দেবো। বেটা চিন্তা করলো উঠমু না মারমু। চায়না বুদ্ধি বাইর করছে। ওই যে প্লাস্টিকের ঠোঙ্গা জুতা আছে না,
ওইটারে লুঙ্গির মধ্যে নিছে, বাস্তব লুঙ্গির মধ্যে নিয়ে আস্তে আস্তে ছাড়ছে, কিন্তু আধা ঘন্টা আগের সাফা জিনিস ওটা হিস করে উঠছে। যখনই স্যার সারাই উঠছে রে ভাই, পাশের থেকে ডিজিটাল বলা কয় চাচা চাদরের নিচে কল কল কি এর আওয়াজ, এই কথা বলছে বুঝতে দিস সুপা দেড়শো জিহাদি লুঙ্গি টেনে ধরে। ওই পোলা কি আর চুপ থাকে, ও লাভ দেখা একটা মুজা দিছে, চাচা মাইয়া দিছে। খবরদার, লিল্লাহি তাকবীর। وإنك لعلى خلق عظيم। পৃথিবীর স্রষ্টার মধ্যে সৃষ্টিজীবের মধ্যে চরিত্র খুলকে আজিম একজন মাত্র, সে হলো আমার বিশ্ব নবী। নবীজি আপনি আজানটা দেন, ভাল লাগবো, এখন কানবেন, বহুত হাসছে, কারো চোখে এখন কান্না ছাড়া হাসি থাকবে না। আমার নবী বললেন, আমার আপনার আজান দিতে কন। আমার মুয়াজ্জিন এই 6-7 বছর ধরে আজান দিতেছে, পরে বাদ দিয়ে আমি ইমাম সাহেব কেমনি আজান দিই। বেলাল আজান না দিলে আমার ঘুম ভাগে না, বেলাল আসসালাতু খায়রুম মিনান নাম না করলে আমি নামাজে আসিলে। অতএব আজকের আজান বেলালই দিবে। হারিস ইবনে হিশাম, আবু জাহেলের ছোট ভাই, ডাইরেক্ট দেখবেন এই আয়াতের তাফসীরে আসছে, সামাজিক বৈষম্য দেখেন কত হিংসু, পট করে বলে ফেলছে আবু জাহেলের ছোট ভাই, নবী এই কালো কাক আজান দিবার এটা মানে নিমু। বেলাল তখন সামনে বসা, কারণ এই হারিস ইবনে হিশাম বেলালের সবচেয়ে মারছিল উমাইয়ার বাড়িতে বারান্দায় ফেলাই। এই যে হুজুর যে ওয়াজ করছে, বেলালের জিহ্বার মধ্যে প্যারাক ঢুকাইয়া এরকম লোহার কটা, হুজুর ভালো করে সময়ের অভাবে বলতে পারে, যে কটা দিয়ে ধান খেত পাট খেত নিরায়, এরকম লোহার কটা দিয়া জিহ্বার মধ্যে ঢুকাইয়া টাইনা বাইর করে নিয়েছে। ওই টান দিতে যে জিহ্বা ছিদ্র হয়ে গেছে, মরার আগ পর্যন্ত বেলালের ওই ছিদ্রটা বন্ধ হয় নাই। এই মুসলমানের পোলা, কিয়ামতের মাথায় একমাত্র একজন সাহাবী জিহ্বাটা বাইর করে কবে, এই জিহ্বার বিনিময়ে উম্মতে মুহাম্মাদিকে মাফ করো, উম্মতে মুহাম্মাদিকে মাফ করো, উম্মতে মুহাম্মাদিকে মাফ করো। কিচ্ছু বাইর করবে না, খালি জিহ্বা বাইর করে কবে মাফ করো, গাজীপুর শ্রীপুরের লোককে মাফ করো। ওরা আমার কথা শুনে কাঁদছিল, আমি দেখবো এবার কার চোখে পানি। এবার আমার দিকে তাকাবার, চোখের পানি ফেলে কাঁদনা। বেলালকে যখন সামনের উপরে বলে ফেললো, কালো কাক বুঝে আজান দিব, কুরাইশ বংশের মানুষ আমরা কান পাইতে শুনবো, এটা হতে পারে না গো নবীজি। কালেমা পড়ছি 4,500 মানুষ আজকা, আমি হলাম আবু জাহেলের ছোট ভাই, আপনি জানেন। নবী হিদায়াত পাইছি, ট্রেনিং জমা দেই নাই, অস্ত্র জমা দিছি। নবীজি আজকের আজান কুরাইশ বংশের কেউ দিবে, হয়তো ওমর দিবে, নয়তো আলী দিবে, না হয়তো আবু বকর দিবে, তা না হলে উসমান ইবনে আফফান দিবে, অথবা আপনি দিবেন, অথবা আব্বাস দিবে। নবী আমার বললেন, ঠিক আছে, দেখি আমার আল্লাহ কি কয়। জোরে 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 ও বাজান, এই হাদিসের দ্বারা বোঝা যায়, এই হাদিসের দ্বারা বোঝা যায়, ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। আবার আল্লাহর কাছে চেহারার দাম নাই, মালের দাম নাই, শক্তির দাম নাই, টাকার দাম নাই, সম্মানের দাম নাই, চেহারার দাম নাই। একমাত্র দাম আছে যার কলব ভালো, যার কলবের মধ্যে মওলার গাছ আছে, ওই লোকটাই পৃথিবীর শ্রেষ্ঠ ইমানদার, সবচেয়ে শ্রেষ্ঠ ইমানদার। হোক সে অটো রিক্সাওয়ালা, হোক সে দিন মজুরি খাটনেওয়ালা, হোক সে কুলি, হোক সে লেবার। লিল্লাহি তাকবীর। ডাইরেক্ট আমার নবী চুপ হয়ে গেলেন। ফজরের আজান দিবে,
এর ভিতরে দেখি আল্লাহর পক্ষ থেকে কোনো ডিসিশন আসে কিনা। জিবরাইলকে আল্লাহ মানুষের ভেষে পাঠাইলেন। হ্যাঁ সুবহানাল্লাহ, বোর খেতার মধ্যে যেয়ে কইও একজন কালো গোলামের পক্ষে জিবরাইল মানুষের ভেষে ভোট নিতে আইছে। এটা না মান, এটা লাগবে না আপনার। এই জিবরাইল মানুষের ভেষে হিসাব নেমনে হারেস ইবনে হিশাম এসে জিজ্ঞেস করে, জিবরাইল ভাই কালকে সকালে যদি ফজরের আজানটা বেলাল দেয় কেমন হয়? এটা মানিয়ে নিয়ে যাবে না, কেবল নামাজ ধরছি গতকালকে কালেমা বইরা, এর ভিতরে ভেজাল লাগাও না। আমরা চাইতেছি নবীর আজান শুনে নামাজটা বলবো ফজরের। এক এক করে সবার কাছে গেছে, এমনকি আবু বকরের কাছেও গেছে। আপনারা জানেন লম্বা চওড়া হাদিস। আবু বকর বলে, ভাই রে সিদ্ধান্ত দিয়েছে আমার নবী, আজান দিবে বেলাল। গেছে আবু সুফিয়ানের কাছে, যে হলো মক্কার গতকালকে প্রেসিডেন্ট ছিল, আজকে নবীর উম্মাত, আমার নবীর শ্বশুর। লিল্লাহি তাকবীর। আবু সুফিয়ান কিন্তু আমার নবীর শ্বশুর, 6 নাম্বার শ্বশুর মেয়া। আবু সুফিয়ানের মেয়ের নাম হলো মা উম্মে হাবিবা, যে ছিল বিশ্ব সুন্দরী, মক্কার বড় প্রেসিডেন্টের মেয়ে, পৃথিবীর শ্রেষ্ঠ প্রেসিডেন্টের সাথে বিয়ে হয়েছে। বাবার কপালে টেক্কা মাইরা নবীর কাছে যে মদিনায় যে উম্মে হাবিবা বিয়ে করছে। এটা এনাদের সাবজেক্ট, আজকে না রাখদিন। এই মুসলমানের পোলা বিশ্ব নবী বয়ে রয়েছে চুপচাপ, ফজর আজান হবে, ফজর আজান হবে, কে দিবে কে দিবে। হঠাৎ করে আবু সুফিয়ানের বাইতে যে জিবরাইল জিগায়, আপনি তো কালেমা পড়ছেন না? হ্যাঁ। আজানটা কে দিলি ভালো হয়? একবার দেন, জ্ঞানী মানুষের কি সুন্দর জ্ঞান। একবার চেহারার দিক চায় আর একবার পার দিক চায়, চায় কয়, আমি জানি বেলালের পক্ষে ভোট নিতে যে আসতে পারে, এইভাবে মহল্লা মহল্লা ঘুরতে পারে, সে জিবরাইল ছাড়া আর কেউ না। আমি হাও বলবো না, নাও বলবো না, নবী যেটা বলবো এটি। বিশ্ব নবী বললেন, আল্লাহর পক্ষ থেকে অর্ডার, আজকে ফজরের আজান দেবে বেলাল। শুরু হয়ে গেল ফজরের আজানের বেলাল। আহা বাজানরে, বেলাল যখন আজান দিচ্ছে, মৃত মক্কা নাগরিক কেমন যেন বাবা শাপলা শালুকের মতো উঠতেছে। বেলাল যখন কাবার ছাদে উঠে বাবা আজান দিছে, 4 কোনায়, এক কোনায় দিছে আল্লাহু আকবার, আর এক কোনায় দিছে আশহাদু আল্লা ইলাহা, আর এক কোনায় দিছে বাবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর এক কোনায় যায় হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। আসমানের দিকে তাকায়া বলতেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। বেলালের কণ্ঠের মধ্যে আমার মওলা এমন মধু দিয়া দিছে বাবা, মক্কার আজানে সব মানুষগুলা পাগল হয়ে গেছে।